السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع
ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر الآية. إن الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم وجنتك ونارك إلى الآخر الحديث رواه المشكات. عن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إلى الآخر الحديث رواه المشكات. সনদ সহিহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈদুল আজহার দিন পার করে তার পরের দিনের জুম্মা, তার পরের জুমা, ঈদুল আজহার পরের জুমাই আবারও আমাদেরকে একত্র করলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেই প্রতিপালকের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে মানুষের মাঝে কোরআন এবং হাদিসের সঠিক দিন ধর্মের কথা মানুষের মাঝে প্রচার করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিসের কথা বলতে যে অন্যায় অত্যাচার সহ্য করার পরেও এই পৃথিবীতে কোরআন এবং হাদিসের কথা সঠিকভাবে বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই নেতার প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়
সৎ আচরণ, ভালো ব্যবহার। সৎ আচরণ, ভালো ব্যবহার সম্পর্কে আপনাকে আমি কোরআন এবং হাদিস থেকে তত্ত্ব বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকা জীবনে, এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকা জীবনে সৎ আচরণ করে জান্নাত সহজেই পাওয়ার মাধ্যম, তার একটি মাধ্যম হলো ভালো আচরণ, ভালো ব্যবহার। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানুষ যদি সবাই ভালো ব্যবহার করত, এই পৃথিবীতে মানুষ যদি সবাই ভালো ব্যবহার, সবাই সৎ আচরণ করত, তাহলে এই পৃথিবীটাতে এত অন্যায়, এত অবিচার হতো না, এত মারামারি, এত কাটাকাটি, এত অন্যায় হতো না। এটাই বাস্তব। আপনি একটু ভেবে দেখুন, এই পৃথিবীতে মানুষ যদি সবাই ভালো হয়ে যাইতো, তাহলে এই পৃথিবীতে এত অন্যায়, এত অবিচার হতো না। এটাই বাস্তব। সম্মানিত উপস্থিতি, এই কারণেই মনে হয় আল্লাহর নবী, এই কারণেই মনে হয় আল্লাহর নবী বারবার সৎ আচরণ করা সম্পর্কে, বারবার সৎ আচরণ করা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বারবার সৎ আচরণ করা সম্পর্কে হাদিস বলেছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সৎ আচরণ এমন একটি ভালো কাজ, যেই সৎ আচরণের মাধ্যমে মানুষ সহজেই জান্নাত পেয়ে যাবে। তার একটি ভালো মাধ্যম হলো সৎ আচরণ, ভালো ব্যবহার। সম্মানিত উপস্থিতি, চলুন আল্লাহর নবীর ডাইরেক্ট হাদিসে চলে যাই। আল্লাহর নবী তার অমীয় বাণী, তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে, 5074 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহর নবী তিনি বললেন, আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে তিনি বলে দিলেন, শোনো আমার সাহাবীরা, শোনো আমার সাহাবীরা, তোমরা এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মানুষ, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মানুষ হলো তারাই, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা হলো ভালো আচরণ করে, যারা সৎ আচরণ করা জানে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে জানিয়ে দিল, আল্লাহর কাছে যদি তোমরা সবচেয়ে প্রিয় মানুষ হতে চাও, আল্লাহর কাছে যদি সবচেয়ে ভালো মানুষ হতে চাও, আল্লাহর কাছে সবচেয়ে যদি প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমরা সৎ আচরণ করো। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা খুব কান লাগিয়ে দিয়ে শুনবেন। তার উপরে আল্লাহর নবী আরো জানিয়ে দিল, আল্লাহর নবী আরো জানিয়ে দিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলল, লজ্জা একটি ঈমানের অংশ, লজ্জা একটি ঈমানের অংশ, লজ্জা একটি ভালো ব্যবহারের মধ্যে পড়ে। যার লজ্জা আছে তার ঈমান আছে। এই হাদিসটি সহিহ মিশকাতে এসেছে, 5077 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই। আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে কত সুন্দর কথা বলেছেন। আপনি এই কথাটা ভেবে দেখুন। কথাটা ছোট হতে পারে, কিন্তু কথার মধ্যে অনেক রহস্য আছে।
যার লজ্জা আছে, লজ্জা বুঝেন তো, যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই। আর ঈমান যার নেই তার জন্যে জাহান্নাম, আর যার ঈমান আছে তার জন্যে জান্নাত আছে। সম্মানিত উপস্থিতি, লজ্জা একটি ভালো আচরণের মধ্যে পড়ে। আপনার যদি লজ্জা থাকে, আপনার যদি লজ্জা ভিতরে থাকে, তাহলে আপনি সহজে খারাপ কাজ করতে পারবেন না। খারাপ কাজ করার আগেই বাধা দিবে, খারাপ কাজ করার আগেই আপনার বিবেক বাধা দিবে। বিবেক বলবে না এটা খারাপ কাজ। এই খারাপ কাজ করতে গিয়ে তুমি যদি বাই চান্স যদি তুমি মানুষের চোখে পড়ে যাও, তাহলে তোমাকে অপমান, লজ্জা এবং তোমাকে অপমান করা হবে, তোমাকে লজ্জাস্ত করা হবে, তোমাকে অপমান করা হবে, তোমাকে মানুষ খারাপ বলবে। এটাই হলো লজ্জা। আপনার ভিতরে যদি লজ্জা থাকে, তাহলে আপনি কখনো সহজে খারাপ কাজ করতে পারবেন না। তাই আল্লাহর নবী বেঁচে থাকা জীবনেই বলে গিয়েছেন, লজ্জা হলো ঈমান। লজ্জা হলো একটি ঈমানের অংশ। যার লজ্জা আছে বুঝবা তার ঈমান আছে, যার লজ্জা নাই তাদের মনে করবা তাদের ঈমান নেই। আর যাদের ঈমান নেই তারা জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। শুনুন, আল্লাহর নবী কত সুন্দর আরো হাদিস বলল। আল্লাহর নবী আরো কত সুন্দর হাদিস বলে দিয়েছেন। মিশকাতে হাদিসটি এসেছে 5080 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, কঠোর, যাদের মন কঠোর, যাদের মানুষের ভিতরে কঠোরতা আছে, কঠোর মনের মানুষ, কঠোর মনের মানুষ, খারাপ মনের মানুষ যারা, তাদের জন্যে জান্নাত হবে না। কঠোর মনের মানুষ যারা, যারা মানুষের ওপরে দয়া দেখানো বুঝে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা বুঝে না, যাদের মন কঠোর, তারা কখনো মানুষের সাথে ভালো ব্যবহার করে না। সব সময় খ্যাক 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 করে কথাবার্তা বলে, মানুষকে কষ্টদায়ক কথা বলে, তাদের মন কঠোর। আল্লাহর নবী তার জন্যই বলে গিয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে, যাদের মন কঠোর মন, যাদের কঠোর মন, তাদের এই মন জাহান্নামে প্রবেশ করবে। কঠোর মনকে নরম করা শিখতে হবে, কোমল করা শিখতে হবে, মনকে নরম করা শিখতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা শিখতে হবে। আমি আপনাকে ভালো ব্যবহার করা কত হাদিস আজকে শোনাবো, আপনি খালি গুরুত্ব দিয়ে শুনবেন। কত হাদিস আল্লাহর নবী ভালো ব্যবহার করা সম্পর্কেই শুধু বলে গিয়েছেন। এই ভালো ব্যবহার এমন একটি বিষয়, মানুষ এই ভালো ব্যবহার না করার কারণে এই পৃথিবীতে অন্যায় বেড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সৎ আচরণ, ভালো ব্যবহার করা সম্পর্কে কত সুন্দর আরেকটি হাদিস বলেছেন। আমরা এই হাদিসটি প্রায় মানুষ শুনেছি। পবিত্র অমীয় বাণী সহিহুল মিশকাত 5081 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলল, কিয়ামতের দিন মানুষের পাপ নেকি, কিয়ামতের দিন মানুষের পাপ নেকি দাঁড়িপাল্লায় ওজন করা হবে। কিয়ামতের দিন মানুষের পাপ নেকি দাঁড়িপাল্লায় ওজন করা হবে। দাঁড়িপাল্লায় ওজন করার সময় সবচেয়ে ভালো ভারী আমল হবে হলো ভালো আচরণ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনার কোথায় গেল ভালো আচরণ বলেন তো? আপনাকে আমি বোঝাচ্ছি আপনার ভালো আচরণ কোথায় গেল। আল্লাহর নবী যে বলল কিয়ামতের দিন সবচেয়ে দাড়িপাল্লাই ওজনে ভারী আমল হলো ভালো আচরণ, সৎ আচরণ সবচেয়ে ভারী আমল হবে। আর যদি কিয়ামতের দিন সবচেয়ে সৎ আচরণ আপনার থাকে, তাহলে দাড়িপাল্লা আপনার জন্যে, এই দাড়িপাল্লা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার সৎ আচরণের কারণে আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
আপনার যদি ভালো আচরণ থাকে, আপনার যদি সৎ আচরণ থাকে, তাহলে কিয়ামতের দিন দাড়িপাল্লাই আপনার সওয়াব বেশি হয়ে যাবে। আপনার দাড়িপাল্লা আপনার পক্ষে কথা বলবে, আপনার দাড়িপাল্লা ভারী হয়ে যাবে, বিধায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আর যদি আপনার জীবনে ভালো আচরণ না থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জীবনের আমল বরবাদ হয়ে গিয়েছে। আপনার জীবনে জাহান্নাম খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনার জন্য জাহান্নাম। আপনার মন কঠোর, আপনি ভালো ব্যবহার করা মানুষের সঙ্গে বোঝেন না। শুনুন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের বলছি, মানুষের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করবেন। মানুষকে ধমক দিয়ে কথা বলবেন না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহর নবীকে কত মানুষ কত কথা বলেছে, আল্লাহর নবীকে কত মানুষ অন্যায়ভাবে অত্যাচার করেছে, আল্লাহর নবীকে থাপ্পড় মেরেছে, হাতটা ধরে বলেছে, বাবা তোমার হাতে কি লেগেছে, তোমার হাতে কি লেগেছে, বাবা তোমার হাতে কি লেগেছে। আপনাকে যদি একটা মানুষ চর মারে, তাহলে আপনি তাকে 5টা চর মারার চেষ্টা করেন। এই পৃথিবীতে মানুষ কেউ যদি আপনাকে একটা বাড়ি দেয়, তাহলে আপনি তাকে 10টা বাড়ি দেওয়ার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসেন। আল্লাহর নবীকে কত মানুষ মারধর করেছে, চর মেরেছে, হাতটা ধরে বলেছে, বাবা তোমার হাতে কি লাগছে। কত বড়, তখন সঙ্গে সঙ্গে সেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আপনার নামে বদনাম করেছে, মানুষ আপনাকে খারাপ বলেছে, তাই আপনার উপর আমি অত্যাচার করতে এসেছি, চর মারতে এসেছি। এখন দেখছি, চর মেরে দেখছি যে আপনি আসলে খারাপ মানুষ নয়। আপনি যদি খারাপ মানুষ হতেন, তাহলে আমার হাত ধরে আপনি বলতেন না, আসলে বাবা তোমার হাতে কি লাগছে। আপনি একটু ভেবে দেখুন, আল্লাহর নবী এই কারণেই বেশি বেশি আল্লাহর নবীর কাছে ওহী আসছে, তোমার উম্মতরা ভালো আচরণ, সৎ আচরণ করে যেন জান্নাত কিনে নেয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরো কত সুন্দর হাদিস বলি, খুব গুরুত্ব দিয়ে শুনুন। কোন মানুষ যদি প্রত্যেকটা দিন নফল সিয়াম পালন করে, একটি মানুষ নফল সিয়াম পালন করে, একটি মানুষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি নফল সিয়াম পালন করে এবং রাতে তাহাজ্জুদ পড়ে, এই নফল সিয়াম এবং তাহাজ্জুদ পড়ার যা সওয়াব হয়, একটি মানুষ ভালো আচরণ করলে তা সওয়াব হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কত হাদিস দেখেন, আমি খালি শুধু ভালো আচরণ করা সম্পর্কে হাদিস পড়ে আসলাম, আপনাকে আমি ভালো আচরণ বোঝানোর চেষ্টা করব। তাই ভালো আচরণ করা সম্পর্কে কত আল্লাহর নবী বলছে দেখুন। একটি মানুষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, নফল সিয়াম পালন করে যা সওয়াব হয়, একটি মানুষ ভালো আচরণ করে তা সওয়াব হয় বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। তাই সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সামান্য দুনিয়ায় ভালো আচরণ করে বেঁচে থাকার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আরো কত সুন্দর কথা বলেছেন। আল্লাহর নবী সুন্দর একটি হাদিস আরো জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বসেছিল, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বসেছিল। এই বসে থাকা অবস্থায় আল্লাহর নবী বলল, ও আমার সাহাবী, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীতে এমন মানুষ রয়েছে যাদের উপরে জাহান্নামের আগুন হারাম। যেই মানুষের উপরে জাহান্নামের আগুন হারাম, যেই মানুষের উপরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, যেই জাহান্নামের আগুন মানুষের গায়ে স্পষ্ট করতে পারবে না,
আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের বলে দিব না কোন মানুষ রয়েছে যেই মানুষের জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না এবং জাহান্নামের আগুন তাদের উপরে হারাম? তখন তার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অবশ্যই বলে দিন, আমাদের অবশ্যই বলে দিন কাদের উপরে জাহান্নামের আগুন হারাম, কাদের উপরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তখন আল্লাহর নবী বলল, যাদের মন নরম, যাদের মন নরম, যাদের মন নরম, যারা ভালো আচরণ করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, যারা মানুষের সঙ্গে ভালো আচরণ করে, অন্যায় কথা বলে না, মানুষকে কষ্টদায়ক কথা বলে না, মানুষকে অন্যায়ভাবে পিটাই না, মানুষের সঙ্গে ভালো আচরণ করে, তাদের ওপরে জাহান্নামের আগুন হারাম, তাদের ওপরে জাহান্নামের আগুন হারাম, তাদের জাহান্নামের আগুন তাদের স্পষ্ট করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন সামান্য মুখ দিয়েই আমি বলে দিচ্ছি, জাহান্নামের আগুন কি এতই সহজ? মুখে বলতে ছোট, জাহান্নামের আগুন মুখে বলতে ছোট, কিন্তু জাহান্নামের আগুন কঠোর, জাহান্নামের আগুন অনেক ভয়ানক। জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে 1 বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনকে করা হয়েছে কালো, কুসকুসে কালো। জাহান্নামের আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের কালার করা হয়েছে লাল। জাহান্নামের আগুনকে আরো 1 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুন করা হয়েছে সাদা। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? জাহান্নাম বলতে ছোট, জাহান্নাম মুখ দিয়ে বলতে ছোট, কিন্তু জাহান্নাম অনেক কঠিন ভয়ানক ফাঁদ। জাহান্নাম এমন একটি ফাঁদ, আল্লাহর কাছে জাহান্নাম আবেদন করলো, আল্লাহর কাছে জাহান্নাম আবেদন করলো, আল্লাহ জাহান্নামে এত কষ্ট কেন? জাহান্নামের এক অংশ আরেক অংশকে ধরে খাচ্ছে। আল্লাহ জাহান্নামের আগুন এত কষ্ট কেন? জাহান্নামের আগুন এক অংশ আরেক অংশকে ধরে খাচ্ছে, এক অংশ আরেক অংশকে ঝাপটি মেরে ধরে খাচ্ছে। আমার ভিতরে এত কষ্ট কেন? আল্লাহ সঙ্গে সঙ্গে বলল, জাহান্নাম তোকে দিয়েই তো মানুষকে শাস্তি প্রদান করা হবে। আল্লাহ বলে দিল, তোকে দিয়েই তো মানুষকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে, তোকে দিয়েই তো মানুষকে জাহান্নামে দিয়েই তো তোকে পরিপূর্ণ করা হবে, মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। তোর ভিতরে দেওয়া হবে মানুষ, তোর ভিতরে দেওয়া হবে মানুষ, এই মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। তার কারণেই তো আমি জাহান্নামকে এত কঠোর ভাবে বানিয়েছি, মানুষকে শাস্তি দেওয়ার জন্য বানিয়েছি। আল্লাহর কাছে জাহান্নাম আরো কঠোর করে বলল, আল্লাহ তুমি আমাকে একটু পরিত্রাণ দাও, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটু পরিত্রাণ দাও। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে দিল, তুমি একটি শ্বাস ছাড়ো, একটি শ্বাস গ্রহণ করো। জাহান্নামকে বলা হলো, একটু জাহান্নামকে তোমাকে একটু পরিত্রাণ দেওয়ার কারণে তুমি একটা শ্বাস গ্রহণ করবা, একটা শ্বাস ফেলবা। এই কারণেই পৃথিবীতে 6 মাস ঠান্ডা, 6 মাস গরম থাকে। যখন পৃথিবীতে জাহান্নাম শ্বাস ছাড়ে তখন পৃথিবীটা হয়ে যায় গরম, যখন শ্বাস গ্রহণ করে তখন জাহান্নাম হয়ে যায় ঠান্ডা। তখন জাহান্নাম যখন শ্বাস গ্রহণ করে তখন পৃথিবীটা হয়ে যায় ঠান্ডা। তাই আপনাকে জাহান্নাম বলতে ছোট, জাহান্নাম মুখে বলতে ছোট, কিন্তু জাহান্নাম অনেক কঠিন ব্যাপার, অনেক কঠোর ব্যাপার, অনেক কঠোর ব্যাপার। যেই জাহান্নামে মানুষকে ফেলার সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যাবে, কলিজায় আগুন ধরে যাবে, এমন একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল আলা
সূরাতুল আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে, মানুষের জাহান্নাম সর্বপ্রথম কলিজায় ধরে যাবে, কলিজায় আগুন ধরে যাবে। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, ভালো আচরণ করুন। এই পৃথিবীতে সামান্য দুনিয়ায় বেঁচে আছেন, এই পৃথিবীতে সামান্য দুনিয়ায় বেঁচে আছেন, এই সৎ আচরণ দিয়ে, সৎ আচরণ ভালো ব্যবহার করে এই পৃথিবীতে আপনি জাহান্নামে না যে জান্নাতে যাওয়ার চেষ্টা করুন। এই পৃথিবীতে আপনি যদি ভালো আচরণ করেন, সৎ ব্যবহার করেন, তাহলে কিয়ামতের দিন আপনার দাড়িপাল্লাই আপনার সৎ আচরণ ভারী করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, এই পৃথিবীতে মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না, কষ্ট দেওয়া কথা বলবেন না। এই পৃথিবী তো সামান্য দুনিয়া, এই পৃথিবী তো সামান্য দুনিয়া। তোমার গুনাহগার দিন ফুরাইয়া যাইবে, যৌবনে পড়বে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহগার দিন ফুরাইয়া যাইবে, যৌবনে পড়বে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক মুহূর্তে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক মিনিটে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সম্মানিত উপস্থিতি, আপনাকে ইসলামিক সঙ্গীত দ্বারাই বলে দিতে চাচ্ছি, এই পৃথিবীতে ভালো আচরণ করে সামান্য দুনিয়ায় বেঁচে থাকার চেষ্টা করুন। জাহান্নাম অনেক কঠিন, জাহান্নাম বলতে সহজ, কিন্তু জাহান্নাম অনেক কঠোর ব্যাপার। এই পৃথিবীতে ভালো আচরণ করেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়ার একটি ভালো মাধ্যম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, জান্নাত তারাই সহজে পাবে যার ভালো আচরণ আছে। যাই ভালো আচরণ করা জানে তাই সহজেই জান্নাত পাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বারবার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ভালো আচরণ করার কথা বলল। আপনি কেন ভালো আচরণ করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বারবার ভালো আচরণ করার কথা বলছে, আল্লাহর নবী বারবার ভালো আচরণ করার কথা বলছে, তারপরে বলল তুমি ভালো আচরণ করো। এবার আল্লাহর নবী জানিয়ে দিল, তোমরা সর্বপ্রথম কার সঙ্গে ভালো আচরণ করবা আমি কি তোমাদের বলে দিব না? তোমরা কার সঙ্গে সর্বপ্রথম ভালো আচরণ করবা আমি কি তোমাদের বলে দিব না? আল্লাহর নবী বলল, ও আমার সাহাবীরা, আল্লাহর নবীর কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী আমি সর্বপ্রথম কার সঙ্গে ভালো আচরণ করব? কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে বলল, সর্বপ্রথম ভালো আচরণ করবা তোমার মায়ের সঙ্গে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবার সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী তারপরে কার সঙ্গে ভালো আচরণ করব? তখন আল্লাহর নবী আবারও বলল, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবা। তারপরে আবারও প্রশ্ন করলো আল্লাহর নবী, তারপরে কার সঙ্গে ভালো আচরণ করব? তারপরে আবারও তিনি প্রশ্নের জবাবে বলল, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবা। এই পৃথিবীতে মা যে
কত দয়াময়, আপনি যার মা পৃথিবী থেকে চলে গেছে তারাই ভালো করে জানে। সম্মানিত উপস্থিতি, একবার নয়, দুইবার নয়, তিনবার যেই মায়ের সঙ্গে ভালো আচরণ করার কথা বলল, সেই মায়েকে আপনি কিভাবে তার গায়ে হাত তোলেন, কিভাবে তার উপরে অন্যায় তাকে পিটান, কিভাবে তার সঙ্গে খারাপ আচরণ আমার বুঝে আসে না। আপনি এই পৃথিবীতে মায়ের গায়ে হাত তুলছেন, আপনাকে দিয়েই তো জাহান্নাম উদ্বোধন করা হবে, আপনাকেই দিয়েই তো জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল বানি ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ওয়া ক্বাদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এই পৃথিবীতে তোমরা যদি সর্বপ্রথম ভালো আচরণ করো, তাহলে তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। তোমার পিতামাতার সঙ্গে শব্দ করো না, তোমার পিতামাতাকে ধমক দিয়ে কথা বলো না, তোমার পিতামাতাকে ধমক দিয়ে কথা বলো না। বারবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যদি সৎ আচরণ করো, সর্বপ্রথম তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবা। এই পৃথিবীতে যার পিতামাতা চলে গেছে তারাই এখন বুঝতে পারে পিতামাতা কি জিনিস, তারাই বুঝতে পারে পিতামাতা কি জিনিস। তোমার পিতামাতাকে অন্যায় ভাবে তুমি মারছো, তোমার পিতামাতা কতদিন তোমাকে পেটে রেখে মানুষ করেছে, 9 মাস 10 মাস ধরে তোমাকে গর্ভে ধারণ করে তোমাকে কথা শিখিয়েছে, তোমাকে হাঁটা চলা শিখিয়েছে, তোমাকে কত কষ্ট করে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। সেই পিতামাতাকে তুমি কষ্ট দাও, সেই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো। সর্বপ্রথমেই ভালো আচরণ করতে আপনার মায়ের সঙ্গে বলেছে, একবার নয়, দুইবার নয়, 3 বার ভালো আচরণ করতে বলেছে। তারপরে বাবার সঙ্গে ভালো আচরণ করতে বলেছে। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম ভালো আচরণ করব মা বাবার সঙ্গে, কিন্তু আপনি মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন না, আপনার মা বাবাকে আপনি কষ্ট দেন, আপনার মা বাবাকে আপনি কলিজা জ্বলানো কষ্ট দিয়ে থাকেন। এই পৃথিবীতে মানুষ যদি পিতা মাতাকে কষ্ট দেয় তাহলে তার জন্য জান্নাত হবে না। যদি তার জন্য জান্নাত হয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, এই পৃথিবীতে সামান্য দুনিয়ায় বেঁচে থাকা জীবনে মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। আল্লাহর নবী তার অভিবাণীতে তিনি বলেন, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। তোমার পিতামাতাকে খুশি রাখতে পারলে তুমি জান্নাতে প্রবেশ করবা। তুমি যদি পিতামাতাকে কষ্ট দাও, তোমার পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণেই তোমরা জাহান্নামে প্রবেশ করবা। তাই এই পৃথিবীতে সামান্য দুনিয়ায় বেঁচে থাকা জীবনে কষ্ট মানুষকেও দিবেন না, পিতামাতাকেও দিবেন না। আপনাকে তো বললাম, এক পলকে আপনার ভেঙে যাবে রঙেরও মেলা, এক পলকে আপনি পৃথিবী থেকে চলে যাবেন, এক পলকে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম অনেক কঠিন ব্যাপার। মুখে বলতে সহজ, মুখে বলতে জাহান্নাম সহজ, আপনার কলিজা পুড়িয়ে দিবে, আপনার কলিজায় আগুন ধরিয়ে দিবে। জাহান্নাম আপনাকে ধরার জন্য উত পেতে রয়েছে, জাহান্নাম আপনাকে ধরার জন্যই উত পেতে রয়েছে। সর্বপ্রথম জাহান্নামে দেওয়ার পরে আপনি বলতে থাকবেন, আল্লাহ জাহান্নামে, আল্লাহ আমাকে দিয়েছো, আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও আল্লাহ। তখন আপনাকে সঙ্গে সঙ্গে আপনার গায়ের রক্ত পুষ ধরা পুষ ফেরেশতার মাধ্যমে ধরে রেখেছে, এই পুষ আপনাকে রক্ত পুষ খাইতে দেওয়া হবে, টকবগে গরম রক্ত পুষ খাইতে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে
আপনার বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। আপনি কোনো ভালো কিছু পাবেন না, আপনাকে জাক্কুম গাছের ফল খাওয়ানো হবে, আপনার গলায় আটকে যাবে, আপনার পিছনেও যাবে না, সামনেও যাবে না, পিছনেও যাবে না, সামনেও যাবে না, বলতে থাকবেন দুনিয়ার কথা মনে পড়ে যাবে, বলতে থাকবেন আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আপনাকে খাইতে দেওয়া হবে গরম পানি, গরম রক্ত পুষ। এই পুষ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নারী ভুঁড়ি বের হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। জাহান্নাম অনেক কঠিন, জাহান্নাম অনেক কঠোর, তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি এই সামান্য দুনিয়ায় বেঁচে থাকা জীবনে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ কথা maaf করে দাও। আল্লাহ পিতামাতার সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ যাদের অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহ সবাইকে দান সদকা করার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ মা বাবার সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করো। আল্লাহ এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের দুবার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।